বন্ধুরা, তোমরা আগের ভিডিওতেই দেখেছো, আমি তোমাদের পুরোটা শেয়ার করতে পারিনি। তো দেখো, আমরা পুজো দিতে যাচ্ছি এই গরমের মধ্যে, রোদের মধ্যে। দেখো আমরা পুজো দিতে যাচ্ছি, এখনও মন্দিরে গিয়ে পৌঁছাইনি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পেছনে আমার বোন আছে, বাবা, ভাই, মা সবাই আছে। এই দেখো, আমরা এক পান্ডার কাছে গেছিলাম, সেখান থেকে আমাদের পুজো দেওয়ার জন্য ডালা সাজিয়ে দিচ্ছে। দেখো আমরা ডালা নিয়ে নিচ্ছি, আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখো প্রচণ্ড ভিড়, দেখো কি ভিড়, আর এত রোদ যে রোদের জন্য তাকাতেই পাচ্ছিলাম না, দাঁড়াতেও পাচ্ছিলাম। পুরো পাথরের, তো পাথরগুলো পুরো একদম গরম হয়ে গেছিলো। এইদিকে দেখো, আমি আমার ছেলেকে ডাকছি যে ডালাটা একটু মাথায় নেওয়ার জন্য ছবি তুলবো। আমার ছেলে আসলো, কিন্তু গরমের জন্য এখানে দাঁড়াতেই পারলো না, এক ছুটে পালিয়ে চলে গেল। দেখো একটু দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে গেল। এদিকে আমাদের লাইন দাঁড়িয়ে পুজো দেওয়ার কথা বলছিল, কিন্তু এত ভিড়, এখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। এমনি বাচ্চা কাচ্চা নিয়ে গেছি। তারপরে আমাদের এই দাদাটাই আমাদের ভিআইপি গেট দিয়ে মানে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিল। চলো দেখাচ্ছি পুরোটাই তোমাদের। ভিআইপি গেটে দিয়ে গেছি, তবু প্রচণ্ড ভিড় ছিল, ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। আর যে দেখো কত ভিড়, অনেক লোকজন ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর যেমন গরম সেরকম ভিড়। দেখো আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। তো এখানে যখন আমরা ভিডিও করছিলাম, তখন কয়েকজন লোক বারণ করছিল যে এখানে ভিডিও করো না। তো তাও যাই হোক, একটু একটু ভিডিও করা হয়েছে। দেখো এখানে সবাই আমরা লাইন দাঁড়িয়ে গেছি, ভিআইপি গেটে দিয়ে যাচ্ছি, তাও দেখো কত ভিড়। তো পুজো দেওয়ার ভিডিওটা করতে পারিনি, ওটা করতে দেবে না। দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে আমি ঢিল বাজছি। মনের একটা ইচ্ছে আছে, ইচ্ছেটা মাকে জানিয়ে ঢিল বাজছি। যদি কোনো দিন পূর্ণ হয় তাহলে আসবো এখানে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে নাকি মৃত মাছও বেঁচে ওঠে এই পুকুরটাতে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ধাগা বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে এখানে নাকি বলি হয়, তো বলি হয়ে গেছিলো, আমরা দেখতে পারিনি। আমরা এদিকে পুজো দিচ্ছিলাম বলে কিছুই দেখতে পারিনি, বলি হয়ে গেছিলো। দেখো এখানটাতে বলি হয়, চারদিকটা সব ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো এই দিক দিয়ে সব এখন কি করে জানি না, বলতে পারবো না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। পেছনে আমরা মা, ভাই সবাই আছে। মন্দিরটা ছবিটা ভালো করে নিয়ে নিচ্ছিলাম, আবার কবে আসতে পারবো জানি না, অনেক কষ্ট করে এসছি। তো দেখো আমাদের এইখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। একটা নিরামিষ হোটেলে গেছিলাম, ওইখানে গিয়ে সবাই খেতে বসছি। আমার বোন আমাকে দেখে হাসছে, আমি ভিডিও করছি তাই। সবাই খেতে বসছে। এখানে নিরামিষ ভাত, মানে খাবারটা এত খারাপ খেতে, এত বাজে খেতে, কেউ তো খেতেই পারেনি। ওই কোনো রকম সারাদিন মানে উপোস করার পরে সবাই খেতে বসছে, কেউ কিচ্ছু খেতে পারেনি, এত বাজে খাবার। যাই হোক, আবার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রুমটা ছেড়ে দিচ্ছি। তো ভাবলাম যে সকাল সকাল বাড়ি যাওয়াই ভালো, এমনি রাত জাগা হয়েছে, 4টের থেকে রাত জাগা, রাত্রেও সেরকম একটা ঘুম হয়নি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো রাস্তায় আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি, হোটেল ছাড়ার পরে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো, আমি গাড়িতে উঠতে পারি না। তো গাড়িতে উঠে শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এতকে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।